আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আমরা আছি ইন্ডেক্সের 15 মিনিট চার্টে। গতকালের কিছু লেভেল, কিছু ড্রয়িং এখানে দেওয়াই আছে। তো আজকে প্রথম 15 মিনিটটা, এই যে 15 মিনিট খুলে কিছুটা উপরের দিকে গেলেও পরবর্তীতে আবার সে নিচে চলে আসছে প্রাইস। তো কালকে ভেবেছিলাম যদি খুলে যদি মার্কেটটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এখানে সাস্টেন করতে পারি, উপরের দিকে চলে যাবে। এটা আমাদের ডেলি রেজিস্ট্যান্স আছে, ডেলি রেজিস্ট্যান্সের উপরে। তো ওইরকম হয় নাই আজকে। মোটামুটি একটা লেভেলেই যেখান থেকে খুলেছিল ওখানেই আবার বন্ধ, মানে একটা ডোজি ক্রিয়েট হয়েছে খুব সম্ভব। আমরা ডেলিতে গেলে দেখতে পাবো। তো এই যে লেভেলটা আছে আমাদের দেওয়া, এই লেভেলের নিচে এখনও মার্কেট যায়নি। যদি এই লেভেলের নিচে যদি যায় তাহলে আমাদের যে ডিমান্ড জোনে আছে, এই ডিমান্ড জোন থেকেই হয়তো বা নিচে গেলে এইরকম জায়গায় আসতে পারে 5140-এর মতো। তারপরে এখান থেকে ডিমান্ড যদি পায় তাহলে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো আমাদের আর আগামীকাল 15 মিনিট চার্টে যদি এই যে এই লেভেলের উপরে যদি একটা 15 মিনিট ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তো আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি যে পৌঁছাবে, ওইখানে যদি সাস্টেন করতে পারে প্রাইস, তবে রেজিস্ট্যান্সের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আগামীকাল খুলে যদি একটা ভালো ক্যান্ডেল মারতে পারে, তো রেজিস্ট্যান্সের কাছাকাছি যে এখানে যদি কিছুক্ষণ সাস্টেন করতে পারে প্রাইস, তো ওইখান থেকে চলে যাওয়ার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, 2 দিন তো প্রায় একই লেভেলে, একই জায়গায় অবস্থান করছে, সাইডওয়েজ ট্রেন্ড দেখা যাচ্ছে 15 মিনিট চার্টে আর কি। তো আগামীকাল কী অবস্থা হয় সেটা হচ্ছে আগামীকাল বোঝা যাবে। আমরা একটু H1 চার্টে চলে যাচ্ছি। এই ডাক্তার আর দরকার নেই, এটা আমরা করে নিই। H1 চার্টে অবস্থা বেশ ভালোই দেখছি আমি আজকে। H1 চার্টে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং ওটাকে ঘিরে প্রায় 2-3টা ক্যান্ডেলের হয়েছে। ওটার নিচে ক্লোজিং দিতে পারেনি। এটা একটা ভালো দিক আমি মনে করছি। আগামীকাল খুব সম্ভব আগামীকাল একটা ভালো ডেলি চার্টে, 1 ঘন্টার চার্টে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনায় বেশি দেখতেছি আমি। মনে হয় এখান থেকে উঠে আগামীকাল আমাদের রেজিস্ট্যান্সের এইখানে একটা ক্লোজিংয়ে আসার সম্ভাবনা আছে আগামীকাল। তো আমরা চলে যাই ডেলি চার্টে চলে যাই। ডেলি ক্যান্ডেলটা কী হলো? হ্যাঁ, ডেলি চার্টে একদম সুন্দর একটা ডোজি ক্রিয়েট হয়েছে, যেটা আমি 15 মিনিট দেখে বলেছিলাম যে ডোজি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। ডোজি ক্রিয়েট হয়েছে, এই যে একটা খুব সুন্দর একটা ডোজি ক্রিয়েট হয়েছে। এখন আগামীকাল যদি এই ডোজির উপরে যদি সে ট্রেড করতে পারে প্রাইস, তাহলে মোটামুটি একটা ভালো দিন আমরা দেখতে পাবো আগামীকালকে। আশা করা যাচ্ছে আগামীকাল বাজার পজিটিভই থাকবে আমার হিসাব মতে। আগামীকাল বাজারটা পজিটিভ ক্যান্ডেলের দেখা মিলবে আশা করছি আমি সেরকমই। এখন বাকিটা দেখা যাক আগামীকাল কি হয়। আর হচ্ছে এমনিতে আমাদের সব ট্রেন্ডই ডাউন আছে, মান্থলি, উইকলি, ডেইলি সব ডাউন আছে। আমরা আপাতত বাজার থেকে দূরেই থাকবো। এখন পর্যন্ত কোনো ক্যান্ডেল, মানে কোনো বড় টাইম ফ্রেম এবং ইন্টারডে টাইম ফ্রেম, কোনো
ইয়েতেই টাইম ফ্রেমেই আমাদের ট্রেন্ড এখনও বুলিশ হয় নাই, সব ট্রেন্ডই বিয়ারিশই আছে। তবে আগামীকাল হয়তো বা বুলিশ হওয়ার সম্ভাবনা আছে, অন্তত ইন্টারডে চার্টে আমরা হয়তো বা বুলিশ দেখতে পারবো, আশা করছি সেরকমই আমি। আর আমাদের লেভেলগুলা যেরকম ছিল ওইরকমই থাকবে। দিল্লিতে হচ্ছে 5,288, উইকলিতে 5,371 এবং মান্থলিতে আছে 5,771। তো এরকমই থাকবে, যেটা আমাদের লেভেল আজকে আবার চেঞ্জ হচ্ছে না, এরকমই থাকবে। দেখা যাক আগামীকাল কেমন যায়। আর এই যে ট্রেন লাইনের উপরে বলেছিলাম, অবশ্য সবসময় বলে আসছি, এটার উপরে আমাদের ডেইলি বেসিসে ক্লোজিং দিতে পারলেই মানে আমাদের বাজারটা সুন্দর একটা বাজার হয়তো বা আমরা দেখতে পারবো আর কি। তো সেটা অনেক পরের ব্যাপার, আগে তো আমাদের উইকলি রেজিস্ট্যান্সের উপরে একটা উইকলি ক্লোজিং আসুক, তারপরে হচ্ছে আমাদের এই যে ট্রেন লাইনের পরে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স আছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আশা করছি এইখান থেকেই, এই ডিমান্ড জোন থেকেই আমাদের মান্থলি যে ডিমান্ড জোন আছে আমাদের, এইখান থেকেই প্রাইস আপলোডে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আপলোডে যাওয়ার সম্ভাবনাই আমি দেখছি। তো দেখা যাক আগামীতে কি হয়। তো আজকে আর বেশি সময় নিব না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।